ধাপার মাঠ পুকুরে আগুন লেগে গিয়েছে। ধাপার মাঠ পুকুরে হঠাৎই আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গিয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জানাও আমাদের কি করে আগুন লাগলো। দেখো, আজকে সকাল 11:25 নাগাদ দমকলের কাছে খবর গিয়ে পৌঁছে ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে এবং আরো ইঞ্জিন সম্ভবত রওনা হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে, এটি ধাপার মাঠপুকুর এলাকার যে 7 নম্বর জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এটি মোবিলের ফ্যাক্টরি এবং সেখানে প্রচুর পরিমাণে মোবিল যেহেতু মজুদ রয়েছে, সুতরাং আগুন লাগার সঙ্গে সঙ্গে গোটা কারখানাটি কার্যত কিন্তু ভস্মীভূত হয়ে যায়। এবং সেখানে দেখতে পাচ্ছ যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুনের যে লেলিহান শিখা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আশেপাশে এরকম একাধিক অনেকে ঘর বাড়ি রয়েছে এবং সেই জায়গায় ফলে আতঙ্কটা এমনটা পর্যায়ে পৌঁছেছে, স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আগুনকে সম্পূর্ণভাবে নেভানোর জন্য তারা হাত লাগিয়েছেন দমকলের পাশাপাশি। ইতিমধ্যে তোমাকে বলবো, দমকলের 6টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। দমকলের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে, এটি মোবিল ফ্যাক্টরি এবং সেখানে প্রচুর পরিমাণে মোবিল মজুদ ছিল, সেখান থেকেই আগুনটা লাগে। ফলে আর যাতে আগুন না ছড়ায় তার জন্য দমকল এখন যে চেষ্টা করছে চারদিক থেকে ঘিরে আগুনকে অ্যারেস্ট করা, দমকলের পরিবেশে যাকে বলে, এবং সেই মতো কিন্তু জল দেওয়া হচ্ছে। দমকলের 6টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ। আপনারা দেখতেই পাচ্ছেন, কলকাতায় ফের অগ্নিকাণ্ড। ধাপার মাঠ পুকুর একটি মোবিলের কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। প্রচুর দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। কতটা নিয়ন্ত্রণে এই মুহূর্তে আগুন, পার্থ? ঘটেছে সেটা কিন্তু অনেকটা বড় অংশ জুড়েই রয়েছে এবং সেখানে আগুনকে নিয়ন্ত্রণ করতে সময় লাগবে। তবে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং তারা আজকে যখনই খবর পায় সঙ্গে সঙ্গে 6টা ইঞ্জিন গিয়ে পৌঁছায় এবং জানাচ্ছেন যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মোবিল যেহেতু রয়েছে সেখানে এবং দাহ্য বস্তু রয়েছে, ফলে আগুনকে নেভাতে কিছুটা সময় লাগবে। তবে তারা আশাবাদী যে জায়গায় আগুনটা লেগেছে সেখান থেকে আর ছড়াবে না বলে দমকলের কর্মীরা আশাবাদী। কিন্তু ধাপার যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাতে কিন্তু রীতিমতো যেরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ, তাতে কিন্তু রীতিমতো কিন্তু এলাকার লোকেরা তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। দমকলের সঙ্গে স্থানীয়রা তারা এগিয়ে এসে আগুনকে নেভানোর কাজ চালাচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ পার্থ। ইডিকে প্রায় 70 লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত, এমনটাই খবর সূত্রের। সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কেন 70 লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী, কি কারণ? দেখো, তোমার মনে থাকবে যে ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে রেশন বন্টন মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা এবং ইডির তরফে দাবি করা হয়েছিল যে প্রায় 70 লক্ষ টাকা রেশন বন্টনের একজন অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এবং তার কোম্পানির অ্যাকাউন্ট থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে পৌঁছে গেছে। এবং এই প্রশ্ন যখন ঋতুপর্ণা সেনগুপ্তকে করা হয়েছিল তখন তিনি যেটা উত্তর দিয়েছিলেন যে তিনি জানতেন না যে রেশন বন্টন দুর্নীতির টাকা কাজের পারিশ্রমিক হিসেবে তার কাছে পৌঁছে যাচ্ছে। এবং সেখানেই যেটা ইডি সূত্রের খবর, ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি সমস্ত টাকা, যে টাকা তার কাছে পৌঁছেছে এবং ইডির তরফে অভিযোগ করা হচ্ছে যে এই 70 লক্ষ টাকা প্রায় রেশন বন্টন দুর্নীতি টাকা, সেই টাকা তিনি ফেরত দিয়ে দেবেন। অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত যেটা অভিযোগ উঠে আসছে যে 70 লক্ষ টাকা তার কাছে পৌঁছেছে, সেই 70 লক্ষ টাকা ফেরত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তুমি জানো, এর আগে আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বনি সেনগুপ্ত থেকে শুরু করে শতাব্দী রায়, তারাও কিন্তু একাধিক মামলায় টাকা ফেরত দিয়েছেন। একইভাবে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত যে অভিযোগ উঠে এসছে যে তার কাছে 70 লক্ষ টাকা পৌঁছে গেছিল, সেই 70 লক্ষ টাকা ইডি আধিকারিকদের ফেরত দিয়ে দেবেন এমনই ইচ্ছে প্রকাশ করেছেন। ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা নিজের স্বীকৃতি দিয়েছেন এবং তারা বলেছেন যে ঠিক আছে, টাকা ফেরত দিলে তারা কিন্তু নেবেন। সব মিলে কিন্তু এখনো ঋতুপর্ণা সেনগুপ্ত টাকা ফেরত দেননি, কিন্তু তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে সে যে 70 লক্ষ টাকার তদন্ত ইডি আধিকারিকরা করছেন এবং তারা দাবি করছেন যে এই টাকা রেশন বন্টন দুর্নীতি টাকা, সেই টাকা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি ফেরত দিয়ে দেবেন। ধন্যবাদ প্রকাশ।